কৃষ্ণ। এখন একটা তত্ত্ব কথা বলছি, মানে মানে কি বলবো, মহাপুরুষরা বলছেন যে সব সময়ে দুষ্ট লোকের সংসর্গ ত্যাগ করবে। দুষ্ট লোক বলতে কারা? যারা তোমার পজিটিভ জিনিসকে নেগেটিভের দিকে নিয়ে যাবে, সেই রকম বন্ধু ত্যাগ করো, সেই রকম আত্মীয় স্বজন ত্যাগ করো, তবে তুমি ভালো থাকবে। তুমি হয়তো নিজেকে পজিটিভ মাইন্ড করে পজিটিভ ভাবনা চিন্তা করছো, সেইটাকে তারা এসে তোমার সেই পজিটিভ জিনিসটাকে নেগেটিভের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন একটা উদাহরণ দিই, তুমি হয়তো চা বলে বলছি, মানে অন্য আরও বাজে জিনিস হয়তো তুমি কিছুদিন আগে পান করতে, কিন্তু তুমি আজ 10 বছর হলো হয়তো সেটা ছেড়ে দিয়েছো। এবার তুমি কোনো কারণে কোনো আসরে আছো, এবং তারা হয়তো ওইসব খাওয়া দাওয়া করছে, তখন বলছে নাও না, একটু নাও না, একটু নাও না। কিন্তু তুমি বলছো না না, আমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, আমি খাবো না, ওইসব খাবো না। কিন্তু বলছে একটু খেলে কী হবে, সবাই তো খাচ্ছে, খেলে কিছু হবে না কেন, এমন অনুরোধ করছে যে তোমাকে বিপাকে ফেলে সেটা খাওয়া করাচ্ছে। সেই জন্যে বলছে শাস্ত্রকাররা বলছেন যে মানে মানে বাজে ব্যক্তিদের সংসর্গ সবসময় ত্যাগ করবে, তবেই তুমি ভালো থাকতে পারবে। সেই জন্যে মহাপুরুষরা বলছে যে সবসময় সৎসঙ্গ করো। সৎসঙ্গ বলতে যারা মহাপুরুষ হয়েছেন, মানে সৎ কথা আলোচনা করেন, সেই সব মানুষের, তাদের কাছে যাওয়া খুবই দুষ্কর, খুবই অগম্য, কিন্তু সেটা যদি যেতে পারো তাহলে তোমার জীবনের অনেক উন্নতি হবে। কেননা তোমার ভিতরের যে নেগেটিভিটি রয়েছে সেটা একমাত্র সৎ কী বলবো, সৎ ব্যক্তি যারা, তারাই সেটাকে পজিটিভ করে দিতে পারবে। তোমার কনফিউশন, মনের ভিতরে যত দ্বন্দ্ব কোনো বিষয় নিয়ে, সেগুলো দূর করতে পারে একমাত্র সদ্গুরুরা। সেই জন্যে সবসময়ই সদ্গুরুদের তবে সেটা গুরুর মতো গুরু, সদ্গুরু হতে হবে। সদ্গুরু বলতে মন্ত্র নেওয়া গুরু নয়, যেখানে বড় বড় ভাগবত কথা হচ্ছে, কি গীতার কথা হচ্ছে, উপনিষদের কথা হচ্ছে, সেই সব যারা সত্যিকারে পাঠ করেন, সেই সব এবং অনেক দৃষ্টান্ত তুলে ধরেন, সেই সব ব্যক্তিদের কাছে আশ্রয় নেওয়া, তাদের মুখনিসৃত বাণী শ্রবণ করা।